নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। শীতের দিনে মোমো খেতে সবারই ভালো লাগে, তাই আজ ভেজিটেবল স্যুপ উইথ মোমো বানিয়ে নিলাম। এর জন্য এখানে নিয়েছি কিছু পরিমাণে বাঁধাকপি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা বাটিতে। এখানে বিনস কুচিয়ে নিয়েছি, আরও কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আদা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়েছি গাজর। শীতের দিনে এই সবজিগুলো দিয়ে মোমো খেতে সবারই ভালো লাগে। এবার 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি মোমো লেচিটা বানানোর জন্য। মোমোর লেচিটা আজ আমি ময়দা দিয়ে বানাচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ময়ানে একদম কম দিতে হবে, তা না হলে মোমোগুলা খাস্তা হয়ে যাবে। তাই তেল একদম কম দিয়েছি এখানে, দিয়ে একটু শুকনোভাবে ময়দার সাথে তেলটা আমি মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে এই ময়দার মণ্ডটা বানিয়ে নেব। এইভাবে একটু একটু করে জল দিয়ে ময়দাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। একটু শক্ত করে মেখে নিয়েছি। উপর থেকে সামান্য তেল দিয়ে দিলাম। সামান্য তেল দিয়ে খুব ভালো করে মণ্ডটার উপর লাগিয়ে দিচ্ছি, এতে করে মণ্ডটার উপর দিক যাতে শক্ত হয়ে না যায় এর জন্য। তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। এদিকে বাঁধাকপি আর পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপি আর পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর খুব শক্ত হাতে বাঁধাকপি আর পেঁয়াজটাকে নিংড়ে বাঁধাকপি আর পেঁয়াজের যে জলটা বেরিয়েছে জলটা আমি খুব ভালো করে নিংড়ে নিচ্ছি। এইভাবে জলটা ফেলে দিতে হবে। এইভাবে হাত দিয়ে না করে অনেক সময় শক্ত সুতি কাপড়ের মধ্যে নিয়ে চিপে চিপে বাঁধাকপির জলটা ফেলে দিতে পারেন। এদিকে ময়দা মাখাটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। ময়দা মাখা থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে একটা বড় করে রুটি বানিয়ে নেব। রুটিটা একদম পাতলা করে বেলতে হবে। মোমোর যে লেচিগুলো থাকে একদম পাতলা থাকে। যত বেশি পাতলা হবে লেচিগুলো মোমোগুলো খেতে তত বেশি টেস্ট হয়। তা না হলে বাইরের দিকটা শক্ত হয়ে যাবে, ভারী হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। বড় একটা রুটি বানিয়ে একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে কোনো কাটার থাকলে গোল কাটার দিয়েও খুব সুন্দরভাবে এরকম কেটে নিতে পারেন। গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে এই গোল গোল করে লুচিগুলা আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি। লুচির মতো বানিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর বাঁধাকপির মিশ্রণটা দিয়ে এর মুখটা বন্ধ করে পুলি পিঠার মতো আমি একটু মুড়ে দিচ্ছি। এখানে অনেক রকম ডিজাইনের আমি মোমো বানাবো আজ। প্রথমটা এইভাবে পুলি পিঠার মতো বানিয়ে নিচ্ছি। যার যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন দিয়ে মোমো বানানো যায়। দেখুন, এটা পুলি পিঠার মতো বানিয়ে নিয়েছি। একইভাবে আরেকটা লেচির মধ্যে আমি পুরটা ভরে নিলাম। এটা যে মোমোর শেপ থাকে লম্বা সাইজের মোমোটা, এরকম মোমোর ডিজাইনটা করে নিচ্ছি এটার মধ্যে।
এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, এটা লম্বার যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা বানিয়ে নিলাম। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এগুলা বানাতে একটু সময় প্রয়োজন, তা না হলে মোমো খুব তাড়াতাড়ি বানানো যায়। এটাকেও আগের মতো ডিজাইন দিয়ে দিচ্ছি। বাজার থেকে কিনে সবাই মোমো খেয়ে থাকেন, কিন্তু বাজার থেকে না কিনে শীতের দিনে এইভাবে ঘরে ফ্রেশ মোমো বানিয়ে নিতে পারেন স্যুপের সাথে। এতে করে স্যুপটাও খাওয়া হয়ে গেল, সাথে মোমোটাও খাওয়া হয়ে গেল, দুইটার টেস্টই একসাথে পেয়ে যাবেন। এইভাবে আমি বাকি মোমোগুলা বানিয়ে নিচ্ছি। আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে শীতের সময় মোমো খেতে। অনেক রকম ডিজাইন দিয়ে দিয়েছি এখানে, সবগুলা মোমো বানিয়ে নিলাম। আর মোমোর স্যুপটা একটু ঝাল হলে খুব ভালো হয়। এটার মধ্যে গোলমরিচ দিলে খুব ভালো লাগে খেতে। আজ আমি গোলমরিচ না দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এর মধ্যে প্রথমেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে স্যুপের মধ্যে গন্ধটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো আসে। রসুনটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচি। কাঁচা লঙ্কা আদার ঝালটাও খুব সুন্দর আসে স্যুপের মধ্যে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিলাম বিনস কুচিয়ে রাখা, আর দিচ্ছি গাজর কুচিয়ে রাখা। সবগুলা সবজি একদম ছোট ছোট করে কাটতে হবে। স্যুপের মধ্যে এরকম কেটে দিলে ভালো লাগে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এটাকে ভাজতে হবে না, শুধু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। সব সবজিগুলাকে এভাবে হালকা হাতে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এটা যে কোনো পাহাড়ি অঞ্চলে খুব বেশি পাওয়া যায় ফাস্টফুড হিসাবে মোমোটা। আর এখন তো সবাই বানাতে পারেন, সব জায়গাতেই পাওয়া যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটুকু স্যুপের প্রয়োজন সেই অনুপাতে আমি জল দিয়ে দিয়েছি। এখন সবজিগুলোকে সিদ্ধ করে নেব খুব ভালো করে। এভাবে সবজিগুলোকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। যেহেতু মিহি করে কাটা, তাই বেশিক্ষণ লাগবে না ফুটতে। এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিও আমি দিয়ে দিয়েছি, যেটা মোমোর ভিতরে দিয়েছিলাম, সেটা অল্প রয়ে গিয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর বানিয়ে রাখা মোমোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। শীতের সময় ভেজিটেবল স্যুপ উইথ মোমো এভাবে বানিয়ে নিলে রাতেরবেলা খেতে খুব ভালো লাগে। দেখুন খুব সুন্দরভাবে সবগুলো মোমো আমি স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। স্যুপের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটাতে হবে। একটু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে, যেহেতু মোমোর লেচিটাও আমি পাতলা করে বানিয়েছি, তাই বেশিক্ষণ লাগবে না। আপনারা মনে করেন যদি স্যুপটা আলাদা বানাতেন, তাহলে স্যুপটা আলাদা বানিয়ে মোমোগুলো স্টিম করে নেবেন স্টিমারে। আজ আমি একসাথে বানিয়ে নিচ্ছি। একসাথে বানিয়ে অনেক দিন হয়েছে একসাথে বানিয়ে খাওয়া হয় নাই, তাই ভাবছি আজকে ডিনারে ভেজিটেবল স্যুপ উইথ মোমো বানাবো। আমার এই রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের,
লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। একটু হালকা হাতে উল্টে পাল্টে দিলাম, বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙেও যেতে পারে মোমোগুলা। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ফুলে গেছে। নামানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে উপর থেকে দিয়ে দেব। এটা না দিলে স্যুপটা একটু গাঢ় হবে না, তাই 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এতে করে স্যুপটা খুব সুন্দর গাঢ় হবে। আর খুব একটা বেশি গাঢ় বানাবো না স্যুপ, বেশি গাঢ় স্যুপ খেতে ভালো লাগে না। দেখুন স্যুপটা খুব সুন্দর হয়েছে। দেখুন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর হয়েছে স্যুপটা। আর খুব ঝাল ঝাল হবে, যেহেতু কাঁচা লঙ্কা আদা একটু বেশি পরিমাণে দিয়েছি। তৈরি হয়ে গেছে, আর বেশিক্ষণ ফুটাতে লাগবে না। নামিয়ে 2টা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন বানিয়ে নিলাম ভেজিটেবল স্যুপ উইথ মোমো। এখানে নামানোর আগে আপনারা ইচ্ছে করলে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে পারেন স্যুপের মধ্যে, এতে করেও টেস্টটা খুব ভালো আসবে। দেখতেও খুব সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এইভাবে বাজার থেকে না কিনে ঘরে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান, সবাই খুব খুশি হয়ে খাবে।